সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সিজন শেষ কিনা জানি না, কিন্তু হঠাৎ করে গাছের চারা কিনতে মন চাইলে চলে আসলাম আমার বাসার কাছে নার্সারিতে। খুব পরিচিত একটা নার্সারি। তো অলরেডি একটা পেয়ারা খাচ্ছি আমি। এই যে এই গাছ থেকে পার হয়েছে একটা পেয়ারা গাছ নিচ্ছি, এটা 12 মাস নাকি ধরে। আর দ্বিতীয় হচ্ছে গাছ দেখতেছি অনেকগুলো গাছ আছে আমার কাছে, প্রত্যেকটা গাছই মনে হইতেছে নিয়ে যায়, কিন্তু জমি লাগে। জমি যদি থাকে আসলে গাছ বুনতে অসুবিধা নেই। একটা ডালিম গাছ নিছি, খুব ফেভারিট একটা ফল, ডালিম গাছ নিছি। আর পাশাপাশি এই যে চালতা গাছ আছে, যেগুলো হচ্ছে চালতা গাছ, এই যেটি। আচ্ছা, আর আরেকটা জিনিস নিতেছি, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এই যে এই আমরা গাছটা নিব। এই আমরা গাছ অলরেডি কিন্তু হচ্ছে এই যে আমরা ধরে আছি, এই যে আমরা গাছ নিচ্ছি। আর কয়েকটা ফুল গাছও নিব। মনে হচ্ছে যে নার্সারিতে গাছ কম, কিন্তু আসলে না, গাছ কিন্তু আছে, কিন্তু ঘাসের পরিমাণও একটু বেশি। আম গাছ আছে এখানে, হচ্ছে কাটিমন আম গাছ এগুলো আছে, কিন্তু আমি বলছি ওনারে হচ্ছে গাছ দেওয়ার জন্য, ওই যেটা হচ্ছে আমরুপালি, ওই গাছটা দেওয়ার জন্য। এর আগে একটা গাছ দেখছি, সেটা হচ্ছে যে মানে 12 মাসে আম ধরে, তো ওরকম একটা আম গাছ নিব আজকে নিব না। আর দেখেন এই যে এখানে হচ্ছে বড়ই, দেখেন অলরেডি কিন্তু হচ্ছে বড়ই গেছে ফুল চলে আসছে, মানে বড়ই গাছে ফুল চলে আসছে, কারণ এই সামনে হচ্ছে সিজন, অলরেডি চলে আসছে বড়ই গাছে ফুল। আর নার্সারির ভিতরে দেখেন কত সুন্দর কাশফুল, মানে আমার বাড়ির পাশেই, মানে মানুষের হচ্ছে কাশফুল খুঁজতে হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, আর আমার বাড়ির পাশে হচ্ছে একদম কাশফুল দিয়ে ভরা। এই যে আব্বু, কাশফুল দেখটা না তো, এই যে থাক, ছেড়ে দাও। এই কাটা 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 কাটা, এই যে দেখো বড়ই গেছে, বড়ই ফুল আসছে। আপু হাতে বিঁধবে, হাত হাত সরাই রেখো, টান দিও না। দাঁড়া, আমি বাবা ছিঁড়ে দিই। বাবা ছিঁড়ে দিই দাও। সিস্টেম হচ্ছে না, ওইখান থেকে নাই, যেভাবে টান দিতে হয়। দাঁড়াও, রাখো। আবার হাত ছিঁড়ে গেলে হাতে, দাঁড়া, আর কয়েকটা দিই। এই যে নাও, দাঁড়াও, ধরে দাঁড়াও। সুন্দর না আব্বু? আসো এখান থেকে চলে আসো, জঙ্গলের ভিতর থেকে চলে আসো, আবার সাপ টাপ থাকতে পারে। তাহলে আমরা কি গাছ নিতেছি? পেয়ারা গাছ, আমরা গাছ, আর হচ্ছে একটা ডালিম গাছ, আর কিছু ফুল গাছও নিব ডেকোরেশনের জন্য। আমার বাড়ির সামনেই একটু ডেকোরেশনের জন্য এটা কিছু ফুল গাছ নিব। আসো আব্বু, আসো। আর এই পাশে কি গাছ আছে একটু দেখে আসি। ওই পাশে আম গাছ আছে, পাশাপাশি হচ্ছে কদবেল গাছ আছে। মানে কবে কদবেল ধরবে জানি না, কিন্তু কদবেল গাছ অনেকে শখ করে বুনে, কিন্তু সময় লাগে একটু বেশি। এগুলো হচ্ছে কলমের আম গাছ। এই তো মোটামুটি এই ছিল, যে কটা গাছ নিতেছি আপনাদেরকে দেখাচ্ছি। নার্সারির পাশাপাশি এই একটা মেলার হয়েছিল, আয়োজন করছিল। তো আমরা ওই মেলার ভিতরে আসছিলাম, এখান থেকে ফারহান কিছু খেলনা কিনলো। আমরা এখানে ফুড কোর্টগুলো দেখলাম, খাবারের যে দোকানগুলো। তো এখানে আসলে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমও ছিল। ফাস্টফুড আইটেমে বিভিন্ন ধরনের খাবারগুলো বিক্রি হইতেছিল, প্লাস মেয়েদের জন্য যে জিনিসগুলো সেগুলো ছিল মেলার ভিতরে। তো ওইগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখলাম। দেন বস্তা টান দেন, দাঁড়ান আস্তে করে, এদিকে কাছে আসেন, একটু কাছে আসেন, দাঁড়ান। জোরে না, আটকে রয়েছে। বস্তা না খুলাইলে তো না, বস্তা তো খোলানি লাগবো। দেখেন, হ্যাঁ আস্তে করে বসেন, দাঁড়ান আগে দিয়ে খেলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। বেশি নিচে হয়ে গেল না, আর একটু উঁচু করা দরকার, তাই না?
হ্যাঁ বেশি নিচে হলে সমস্যা হবে না। আর একটু উঁচু করা দরকার না আর একটু নিচে মাটি দেন তো ভাই আলগার উপরে দেন তাড়াতাড়ি দেন হ্যাঁ দেন ধ্যান হয়েছে। একটু সমান করে দেন বাস ফুল কোন সাইডে ফুল ফুল হইলো ফল এই মুরা না হ্যাঁ সামনের সাইডে না এটা হচ্ছে 8 আপডালে দিয়ে দিলাম বাস দেন বিসমিল্লাহ মানে আমার জায়গার উপরে কারণ ভূগোলটা গুইজাতে নেই হ্যাঁ প্রথম হইলেই ফালাইলাম আমরা মানে আমরা গাছ ফালাইলাম মানে রোপণ করলাম আর কি কারণ গুইজা নেই হ্যাঁ গুইজা নেই মাটি মানে এই জমির উপরে কোনো ফলের গাছ ছিল না আগে যা ছিল সবজি গাছ অমুক গাছ তমুক গাছ এই আমি ঠিক আছে সুন্দর মতো মাটিটা টাই না একটু নিচে দিলেও কাজ অসুবিধা এই যে সব নিচে হ্যাঁ থাক ভাল লাগে না নিচে এবার চলেন আর একটা গাছে যাই হ্যাঁ হয়েছে না ঠিক আছে না আচ্ছা এইখানে গাছ বলবো হলো পেয়ারাটা নেন ধরেন উঠান এই সাইডে বসেন এই জেনে বসেন হ্যাঁ এর আগে বেশি চড়া হবে না হুম। বেশি চড়া না অল্পই এই কত করে পিস হ্যাঁ এদিকে এলেন জিজ্ঞান লাগবো না কারণ কি হে আমার কাছ থেকে বেশি নিব না এক আর এইসব চারা আমি মানিকগঞ্জ টাউনে যা জিজ্ঞাসা করে আসছি বুঝছেন একটা চারা আছে 250 টাকা করে তো সেই হিসেবে সে সব মিলে যদি 4টা গাছ 250 টাকা করে হয় তাহলে আপনার আসছে হইলো 1000 টাকা আর সেই হিসেবে আমার কাছে দাম লাগছে 650 টাকা ঠিক আছে তাহলে বুঝলেন নাই হয়েছে করতে আর করা লাগবো না চড়া করে লাগবে না একটু হুম একটু চড়া করে দিই এই সাইডে সরে দিন বাস তাই লাগবে না নেন উঠান বেশি গর্ত করা দরকার নেই আর খুব লাগবে না বেশি আনেন এই তিন সাইড ঘাস ফেলাই না এই ছুটি না পেলাম ভালোই আছে মাটি দিছেন নাকি হ্যাঁ মাটি দিছেন না দেই নেই দেন না দেখি না কতটুকু আছে হ্যাঁ ঠিক আছে আর লাগবে না দাঁড়ান দাঁড়ান দেন মাটি দেন সোজা করে আপনি নিচে মাটি দেন দেন নিচে দেন সাইডে দেন সাইডে দেন এই যে এই যে এবার দেন তো মনে হলো এটা পেয়ারা গাছ এটা কি পেয়ারা জানি না বললো যে হচ্ছে এক একটা পেয়ারার ওজন নাকি 350 গ্রাম এই যে অলরেডি একটা ধরা আছে এই যে কত বড় একটা মানে হয়েছে এইখানে 2টা আছে ছোট আর ফুল টুল নাই ফুল টুল দেখতে পাচ্ছি না এই যে এইখানেও ছিল ফল এগুলো আগে সম্ভবত কেউ ছিঁড়ে ফেলছে তো হচ্ছে পেয়ারা গাছ এবার হচ্ছে রোপণ করব হচ্ছে ডালিম গাছটা আর ডালিম গাছটা দিচ্ছি ঠিক এই জায়গাটায় ওকে হুম এই
হ্যাঁ এটা দেখি হুম শীত বরাবর সে খোয়া নাকি দিয়ে খোয়া থাকতে পারে। বেশি শীত লাগে না এনে আর দেন। হ্যাঁ খোয়া না, ওই যে এই জায়গায় ওই যে সিমেন্টের ঢালাইটা আসলো না, হয় ঢালাই এই সময় ঢালাই সিমেন্ট টিমেন্ট পড়ছে এই কারণে, বুঝছেন। এই পেটে দেন জ্বর মিসার করতে হবে না। আর একটু নিচে গাড়ি দিলে কি হয় কিছু না ভালো হয়। হ্যাঁ নিচে করে দিলে একটু নিচে গাড়ি হলে ভালো হয়। এই জ্বরটারে পেঁচাই দিতে হইব মাটির নিচে, বুঝছেন, তাইলে ঠিক আছে না নাকি? আশেপাশে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, চলবো। জ্বর হলে ভরে গেছে তো ওইটা দাঁড়ান। পলিথিন শখের একটা গাছ, সেটা হচ্ছে ডালিম গাছ। এটা আর বেহিস্তি একটা ফল। তো মানে মানে যারা জান্নাতি তাদেরকে নাকি এই ফলটা দেওয়া হবে। আর এটা আমার ইচ্ছা ছিল যে এই গাছটা বুনবো, তো এই ডালিম গাছটাও নিয়ে আসলাম। নামাই দেন না নামান লাগবো না, এটা বেশি নিচে হয়ে গেছে, নিচে অনেকখানি গর্ত, আপনি মাটি দেন। লুচে করেন মাটি দিন হ্যাঁ দেন, দেন নিচে বাস এই থাক। দেন। সোজা করেন এবার সোজা আছে। সাইডটা মাটি ভিজে দিয়ে হুম ঠিক আছে। কি গাছ? পিস ফল। তাহলে এই যে এনে দিতে হইব, এই যে এনে দিতে হইব, লাগবে না, এই যে এনে, এই যে এনে দিতে হইব। তাই না নাকি? এই ডাল কেটে হালাই দিবেন ওটা পরে কাটো, ওটা মনে করেন যে এই গাছটা একটু তাজা হইলি না, এটি কেটে দিব। ধরেন একটা গাছের দাম 300 টাকা রাখছে, কোনটা কইলো? এই গাছ আমরা গাছ মনে রাখছি না আমরা গাছ। লিচু গাছ দামি গাছ লিচু গাছ তারপরে হিসাব করে দাও, সেদিন যে দেখলাম সেই হিসেবে তো দাম কম। তাহলে ওনটা আবার উনতে টাই না গাড়ি ভাড়া। এনেই ভালো আমার বাড়ি কই কোন দিকে? ডাক দাও তুমি ডাক দাও। ডাক দাও আপনি ডাক দাও। সোরা করে লাগবে না সোরা করতেছি, ডাক দাও। সকলের বিলাই ফালে না, আবার আমারটা লয়ে গেছে, বুঝছেন নেন। এটা হলো লিচু গাছ। এই বছর লিচু তেমন একটা খাওয়া হয় নাই। আর আমার শখ যে বাড়ির সামনে একটা লিচু গাছ থাকবে। অনেকগুলা পিসফল গাছ বা কাঠ লিচু গাছ বোনা হয়েছে, কিন্তু লিচু গাছ ভাবছিলাম যে হচ্ছে এটা কিনবো। তো এটা কলম করা, উনি বললো যে সামনের বছর ধরবে, আসলে কতটুকু ধরে সামনের বছর দেখা যাবে। তো এটা বাড়ির সামনেই বললাম, কারণ দেখতে আর কি একটু সুন্দর লাগবে, এই জন্য বাড়ির সাহেবের সামনে দিয়ে বুনে দিলাম এটা।
গাছ তো বিভিন্ন জায়গা আছে যেটা মধ্যে বিভিন্ন তুলে এবার আস্তে আস্তে এটা 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 মাটি ছোটা মেতে আঁকলাম হ্যাঁ ওমনে না নিচে নিচে ধরেন নিচে ধরেন আপনি হ্যাঁ আপনি ধরেন ডিপ্লে আমি সারাই দেখি ধরে এ মাটি খুলে যেতেছে দেখি তো নামাই নাম নিচ্ছি মাটি চাপতে ধরেন এনে ধরেন ওইটা পলিথিন ছেড়ে দেন হ্যাঁ ধরে হ্যাঁ আস্তে করে বহান এটা নাড়াচাড়া করে বাস নাড়াচাড়া করেন না মাটি দেন ডাব ফালান ডাইরেক্ট ফেলা দেন কুইতে দিলাম হ্যাঁ দেন গুজো লাগবো না এখন আপনি দেন গুজো হয়ে যাবে না এই সেটে না আপনি ভালো লাগে কত গাছের তলে তো কতটি মাটি গেল তাই না এই সেটে ওকে এই রোপণ হয়ে গেল আমার লিচু গাছ সুন্দর আছে ভালো দেখা যাক সামনে বছর লিচু ধরে কিনা গাছ বোনা শেষ এখন হচ্ছে প্রত্যেকটা গাছে একটু পানি দিয়ে দিই এই গাছে আমরা অলরেডি ধরা এই যে আমরা ছোট ছোট আবার ওই পাশে হচ্ছে ফুল আছে এই একটা গাছ আর সামনাসামনি আর একটা এটা হচ্ছে আমার ঘরের সামনেই একদম এটা হচ্ছে পেয়ারা গাছ এই হচ্ছে আমার লিচু গাছ লাস্ট অ্যান্ড ফাইনাল আমার হচ্ছে ডালিম গাছ সব কটা গাছ বুনলাম দেখা যাক কোন সিজনে কোন ফল পাই আর অন্যান্য যে গাছ ছিল আজকে গাছ কেটে দিয়েছি সাজনা গাছ বাড়ির ভিতরে সাজনা গাছ রাখবো না এই কলম করা গাছ আনলাম সামনে বছর আসলে কি ফলন পাই এটা হলো দেখার বিষয় তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ